মূলত সংস্কার পিয়ার ইত্যাদি সব নিয়ে অনেক আলোচনা হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত দেশে এটা হিস্টোরিক্যালি দেখা গেছে, তারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পেরেছে ওই দেশগুলো কিন্তু ভালো আছে এবং ওই দেশগুলো ভালো করছে। আর যে দেশগুলো এরকম একটা তর্ক বিতর্কে জড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে এনে এই নির্বাচনকে বিলম্বিত করেছে, সেই সমস্ত দেশে আপনি গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি এটা রিসার্চের মাধ্যমে প্রমাণিত। যারাই বিভিন্ন তর্ক বিতর্কে জড়িয়ে ডেমোক্রেটিক অর্ডারকে বিলম্বিত করে অথচ আমাদের পাশে একটা এক্সাম্পল, নেপালে একটা বিপ্লব, একটা অভ্যুত্থান হয়েছে, দায়িত্ব দিয়ে প্রথম যে কাজটা করলো তার একটা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে এবং যারা অভ্যুত্থান করেছে তারা যার যার কাজে ফিরে যাচ্ছে। কিন্তু সবাই, আরেকজন বলেছেন, মান্না ভাই বলেছেন, শ্রীলঙ্কাতে তারা তো কোনো সংস্কার নিয়ে আলোচনা করছে না, তারা নির্বাচনের সব দেশগুলোর আলটিমেট কি, যে একটি যখন সরকার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, এটার মূল গোড়াটা হচ্ছে এরা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে, অর্ডার থেকে বের হয়ে গেছে এই দেশগুলো। এবং আমাদের দেশে যেটা হয়েছে যে একটা 15-16 বছর একটা দেশে প্রতিনিধিত্বহীন একটি সরকার দেশ চালিয়েছে, যার কারণে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, যে গর্তের মধ্যে আমরা পড়েছি সেখান থেকে উঠার চেষ্টা করছি। আমি যদি বলি এই প্রতিনিধিত্বহীন একটি অবস্থার কারণে বাংলাদেশ এখানে দাঁড়িয়েছে, আজকে 14 মাসে, হ্যাঁ ঠিক আছে, সেটা একভাবে খারাপ কাজ করেছে। আজকে 14 মাসে বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন একটি দেশ হিসেবে পরিচালিত হচ্ছে। এখানে কিন্তু কোনো জনগণের প্রতিনিধি নাই। আপনারা যখন পুলিশের কথা বলেন, সরকারি কর্মকর্তা বলেন, ব্যবসার কথা বলেন, বিনিয়োগের কথা বলেন, আমাকে যখন প্রতিনিধিত্ব নাই, যাদের পিছনে জনগণের সমর্থন পুষ্ট একটি সরকার শক্তিশালী, যে যার পলিটিক্যাল মাসেল আছে, তো পলিটিক্যাল মাসেলটা আসে থেকে জনগণের সমর্থিত একটা সরকারের মাধ্যমে। তো সেই ধারা থেকে পরিবর্তন করতে হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে তারা একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে চায়, একটা প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায়, একটি প্রতিনিধিত্বশীল মূল সমস্যা বাংলাদেশে। এবং যে সমস্ত দেশে স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, ওখানে একই সমস্যা ছিল, দায়বদ্ধতা, জবাবদিহিতার অভাব। কারণ তারা অনির্বাচিত সরকার, তারা ক্রমান্বয়ে স্বৈরাচার হয়েছে, ক্রমান্বয়ে তারা ফ্যাসিস্ট হয়েছে, তারা তো সেখান থেকে এখনো বেরোতে পারছে না।